তোরা সবাই চলে এসেছিস? হ্যাঁ, আমরা সবাই চলে এসেছি। সরস্বতী পুজো তো আর বেশি দেরি নেই, তাই এই বছরে ঠাকুর আনবি তো তোরা? হ্যাঁ, এবছর ঠাকুর আনবো। তাহলে তোরা চাঁদা ক টাকা করে দিতে পারবি? আমি 100 টাকা চাঁদা দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। 100 টাকা করে চাঁদা দিলে সরস্বতী পুজো হবে না, সবাইকে 300 টাকা করে চাঁদা দিতে হবে। আমি 300 টাকা চাঁদা দিতে পারবো না, আমি 200 টাকা চাঁদা দিতে পারবো। বেশ, তাহলে তোরা যে যেরকম পারবি সেরকমই চাঁদা দিবি। আর আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে। আমাদের কি কাজ করতে হবে? কারণ আমাদেরকে গাড়ি আটকে চাঁদা তুলতে হবে, আর বাড়ি বাড়ি চাঁদাটা একটু বেশি করে তুলতে হবে। বেশ বেশ, তাই হবে, কিন্তু এবারে সভাপতিটা আমি হব। না না, তোকে সভাপতি হতে হবে না, তুই ছোট ছেলে, তোকে কেউ মানবে না। তাহলে আমি চাঁদাও দেবো না, আর তোদের সাথে সরস্বতী পুজোও করবো না। শোন শোন, কি বল? তুই ছোট ছেলে, তুই হিসাবপত্র করতে পারবি না। আগের বার আমি সভাপতি হয়েছিলাম, এবারও আমিই সভাপতি হব। হ্যাঁ, তুই 8 বছরে 100 টাকা হিসেবে দিতে পারিস না, তুই 100 টাকা মেরে নিয়েছিলি। আবার এই বছরের টাকা আমরা ধান্দা করছিস? সভাপতি হলে আমি তোদের সাথে পুজো করবো না। তাহলে তুই বল, এবারে কে সভাপতি হবে? এইবারে নতুন সভাপতি হব আমি। না, তোকেও সভাপতি হতে হবে না, সভাপতি তো আমিই হব। না, আমি হব সভাপতি। শোন, আগের বছরে সুইটি সভাপতি ছিল, এবছরে রনি সভাপতি হবে। এই বছরে রনি সভাপতি হবে। বেশ, এবছর তাহলে রনি সভাপতি হোক। দেখিস আবার বেশি যেন পয়সা মেরে নিস না। বেশ, চল চল, চাঁদা তুলতে যাবো। চল। কাকা, ও কাকা, কি বলছিস? সরস্বতী পুজোর চাঁদা। ভাই বিলটা কি? 300 টাকা? এবছর অনেক টাকা খরচ, তাই 300 টাকা চাঁদা। না না, আমি 300 টাকা দিতে পারবো না। না না, তোমাকে 300 টাকাই চাঁদা দিতে হবে। বেশ, তাহলে দিচ্ছি। ওই, তোরা সরস্বতী পুজোয় কি পরবি রে? আমি শাড়ি পরবো। আমিও শাড়ি পরবো। আমি জিন্স টপ পরেই ঘুরতে যাব। তুই টপ জিন্স কেন পরবি? আমরা সবাই শাড়ি পরবো, তুইও শাড়ি পরবি। আমার তো শাড়ি নেই। তোর শাড়ি নেই তো কি হয়েছে? তুই তোর মায়ের শাড়ি পরবি। আমার মায়ের তো ভালো শাড়ি নেই, তোর মায়ের একটা শাড়ি দিস, আমি পরবো। আমার মায়ের শাড়ি আমাকেই পরতে দেয় না, আবার তোকে পরতে দেবে? নিজেকে কিছু চাইলে নিজে দেয় না, আবার আমার মায়ের শাড়ি নেবে। তাহলে তোর একটা শাড়ি দিস। আমার তো একটাই শাড়ি, তোকে দিলে আমি কি পরবো? তাহলে সুইটি, তোর তো দুটো শাড়ি, আমাকে একটা দিস। না, আমার শাড়ি দিতে পারবো না। আমার ঠাকুমার একটা শাড়ি আছে, ওইটা এনে দেবো। ওইটা পরবি? তো ঠাকুমার শাড়ি তুই পরগা, তাই বল, আমি শাড়ি দেবো না। না রে তিথি, তুই সব দিন পরেই বেরোস, তোকে সব দিন তোর ভালো লাগে। সুইটি, তোর সবুজ কানের দুল দুটো আমাকে দিস। ওকে সবুজ কানের দুল দুটো পরে দিলে আমার থেকে বেশি সুন্দর লাগে। না রে, সবুজ কানের দুল দুটো আমি পরবো। তাহলে তোর লাল কানের দুল দুটো দিস। না রে, ওই দুটো আমিই পরবো। দুই জোড়া কানের দুল পরবি? হ্যাঁ রে, এক জোড়া অঞ্জলি দেবার সময় পরবো, আর এক জোড়া ঘুরতে যাওয়ার সময় পরবো। নিজে কিছু দেবে না আর উল্টো পাল্টা বাহানা দেখাচ্ছে। কাকি, তুই ভালো শাড়ি পরাতে পারিস, আমাকে একটু শাড়িটা পরিয়ে দিবি না? না রে, আমার কাকিমা সেদিন শাড়িটা পরিয়ে দেবে আর চুলটাও বেঁধে দেবে। তাই? তাহলে আমার শাড়িটাও পরিয়ে দিতে বলিস তোর কাকিমাকে। তিথি, তোর তো শাড়ি নেই, তুই তো টপ জিন্স পরবি বললি। তোরা সব এসছিস? হ্যাঁ, এসছি। বলছি, এবছর সরস্বতী পুজোয় কি করবি রে? শোন, এবারে পুজোর দিনকে পুজো হয়ে যাওয়ার পর আমি একটা 750 মদ দেবো, সেই মদটা খেয়ে আমরা সবাই ঠাকুর দেখতে যাব, ঠিক আছে? শোন, প্রথমে স্কুল যাবো ঠাকুর দেখতে, তারপর সবাই মিলে কলেজে যাবো। ঠিক আছে, তাই হোক। বেশ, তাহলে রাতেবেলা আমি 4টে 700 মদ দেবো। ওই মদগুলো খেয়ে যে দিনে জোর নাচ দেবো, এরকম করে। 4টে মদ দেবে? চাঁদার সময় পয়সা বেরোচ্ছে না, এখন মদ খায় পয়সা বেরোচ্ছে রে মনে হয়। বেশ, আমাদের পুজোর দিন কাজ শেষ। পুজোর পরের দিন আমরা প্রথমে হাই স্কুলে খিচুড়ি খেতে যাব, তারপর আমরা বলগোনা হাই স্কুলে খিচুড়ি খেতে যাব। কিন্তু বলগুনায় খিচুড়ি খাওয়ার পর কিন্তু ভাতার কলেজে খিচুড়ি খেতে যাবো। বেশ, তাই হবে।
কিন্তু 7 তারিখ খিচুড়ি খাওয়ার পর সবাই মিলে বর্ধমান ITI কলেজে খিচুড়ি খেতে যাবো। তাহলে আমাদের সারাদিনের খাবারটা হয়ে যাবে। সবাই কিন্তু বলা থাকলো, তখন কিন্তু কেউ না বললে কিন্তু শুনবো না। আমি কিন্তু সবাইকে ফোন করে ডেকে নেবো, সব চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে, চল ওঠ। पार्वतीभ्यो नमः सम्मुखे मयि सत्ताय नमः। বাবা টাকা দাও, ঘুরতে যাব। টাকা? টাকা নিয়ে ঘুরতে যাবি কোথায়? আমার বন্ধুরা সব স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছে, আমিও স্কুলে ঠাকুর দেখতে যাব। তা ঘুরতে যাবি তা টাকা নিয়ে কি করবি? যদি কিছু খেতে মন হয় তাহলে কিছু খাবো, তার জন্যই তো টাকাটা চাইছি। আমার কাছে টাকা পয়সা নেই, তাতে তুই ঘুরতে যাবি, যা, না যায় না যা। তোমাকে টাকা চাইলে তুমি সবসময় ওরকম বলো, তোমাকে টাকা চাওয়াই আমার ভুল হয়েছে। যা, তোর মায়ের কাছে গিয়ে টাকা চাইগা, আমার কাছে টাকা পয়সা নেই। মা টাকা দাও, ঘুরতে যাব। আমার কাছে টাকা পয়সা নাই, তার তুই ঘুরতে যাবি, যা, না যদি না যা। কোনোদিন তোমাদেরকে টাকা চেয়ে টাকা পাই না। তো আমাদের মেয়েটা কখন ঠাকুর দেখতে গেছে, এখনো তো বাড়ি আসেনি। কি এখনো বাড়ি আসে না? সন্ধে হতে যাচ্ছে। ধরো ধরো, আমি দেখে আসি গে, ধরো এটা। ছি ছি, আজকালকার দিনে কি সব হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে এসে পুজোর নাম করে ঝোঁকে ঝাড়ে, ছি 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 ছি, কি অবস্থা সমাজে। পুজোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসে পার্কে এইসব করছে, ঝোঁকে ঝাড়ে, ছি 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 ছি, কি অবস্থা বাবারে বাবারে, দেখা যায় না এসব। ছি, কি ব্যাপার? আমার মেয়েটা তো কালো জামা পরিয়ে এসেছে, এইটাই মনে হচ্ছে আমার মেয়ে। দেখি তো একবার। কি ব্যাপার, আপনি আমার বাবার বয়সী লোক হয়ে এরকম অসভ্যতামি করছেন? আপনার লজ্জা লাগে না? ছি। তোমরা ছেলেমেয়েরা ঠাকুর দেখার নাম করে পার্কে গিয়ে এইসব করছে, আমাদের সমাজটা কোথায় গিয়েছে, ছি 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 ছি। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদেরকে চ্যানেলটা শেয়ার করতে ভুলবে না। আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা যদি আমাদের শর্ট ভিডিও দেখতে চাও তাহলে লিংকটা ক্লিক করে শর্ট ভিডিও দেখে নেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।